আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে ব্রেড পিৎজা। আর এই ব্রেড পিৎজা বানাতে একদমই অল্প কিছু উপকরণের প্রয়োজন হয়, যা আমাদের রেগুলার ঘরেই থাকে। তো ব্রেড পিৎজা বানাতে প্রথমে লাগবে আমাদের পাউরুটি, তারপর লাগবে টমেটো সস, তারপর লাগবে মোজারেলা চিজ, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, ব্ল্যাক পেপার, আর কিচ্ছু লাগবে না। এখন এক এক করে আমরা ব্রেডের মধ্যে টমেটো সস দিয়ে নিয়েছি, পেঁয়াজ এখন দিচ্ছি, তারপরে দিব হচ্ছে কাঁচামরিচ। যে যতটুকু পরিমাণের ঝাল খান ঠিক ততটুকু পরিমাণের দিলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে নিচ্ছি, কারণ আমাদের ঘরে অনেক বেশি ঝাল খাওয়া হয়, তাই আমরা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমার মোস্ট ফেভারিট পার্ট, সেটা হচ্ছে মোজারেলা চিজ। এটা হচ্ছে আমার এবং আমার ছোট বোনের অনেক অনেক বেশি পছন্দ। এরপর দিয়ে নিচ্ছি টমেটো। এইরকম সেম আরেকটা বানিয়ে নিব, কারণ যেহেতু আমরা দুই বোন, আমরা দুইটা খাবো। আর উপর দিয়ে ধনিয়া পাতা আর কালো গোলমরিচের গুঁড়া একটু দিয়ে নিয়েছি। তো আমাদের এই ব্রেড পিৎজা অলমোস্ট রেডি। এখন শুধু কুক করব। এখন আপনারা দেখতে পারবেন যে আমরা এগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। উপর দিয়ে আরও একটু ব্ল্যাক পেপার দিয়ে নিচ্ছি, যাতে স্বাদ আরও বেশি ভালো হয়। এখন ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে আমরা তার মধ্যে এই ব্রেড পিৎজাগুলো দিয়ে দিব। এক এক করে দুইটাই দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট অল্প কিছুক্ষণের জন্য। 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। জাস্ট আমাদের চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখতে হবে। এই তো হয়ে গেল আমাদের পিৎজা। দেখতেই কত সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। এখন একটা একটা করে পিৎজা আমরা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। এখন এটাও হচ্ছে সার্ভ করে নিব। দেখেছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে এবং চিজগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে খাওয়ার পালা, যে কেমন হয়েছে। তো এখন হচ্ছে আমি একটু খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপর রিমি একটু খাবে, কেমন হয়েছে সেটা বলবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি। এখন হচ্ছে আপনাদের একটা ভেঙেও দেখাবো যে কীরকম হয়েছে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আসসালামু আলাইকুম, টাটা।